1990 সালে 29শে ডিসেম্বর স্কুল শিক্ষক এবং শিক্ষিকা এবং স্টুডেন্ট এরা বীরপুর ঘাটে গেম কম্পিটিশন ছিল। বীরপুর ঘাট পার হয়ে আসার সময় ওখানে ভয়াবহ নৌকাডুবিতে প্রাণ বিসর্জন হয়েছিল। সেই উপলক্ষে আমাদের বেথুয়াডোহর অ্যাথলেটিক ক্লাব একটা ম্যারাথন রেস শুরু করেছে দীর্ঘদিন ধরে। তা আগামীকাল সেই বীরপুর ঘাট থেকে ম্যারাথন রেস স্টার্ট হবে। তার কিছু নমুনাপত্র এখানে শুরু করলাম আমি। তা দেখেছেন কত সুন্দর এইখানে সব কিছু টানিয়ে রেখেছে, এক এক করে আমি দেখাবো। এই দেখুন বাচ্চারা যে সেদিন যে শহীদ হয়েছিল, সেই শহীদের কত দুঃখের কাহিনী। ডুবে যে শহীদ হয়েছিল ওই বীরপুর ঘাটে জলঙ্গি নদীতে, খুবই কষ্টকর এবং মর্মান্তিক। তাদের স্মৃতির উদ্দেশ্যে আমাদের ক্লাব থেকে এখানে এই ম্যারাথন রেসটা করে থাকে। এখানে কত সুন্দর করে লেখা দেখুন, 1990 সালের বেথুয়া অ্যাথলেটিক ক্লাব বেথুয়া সুপার মার্কেটে এটা পরিচালনা করে 29শে ডিসেম্বর বীরপুর ঘাটে নৌকাডুবি 10 কিলোমিটার রোড রেস প্রতিযোগিতা। এখানে দেখুন কত সুন্দর করে সমস্তগুলো একের পর এক সাজিয়ে রেখেছে। এইখানে যারা যারা নৌকাডুবিতে মৃত্যুবরণ করেছিল তাদের দেখুন তালিকাটা এখানে টানানো আছে। এবং প্রত্যেক বছর যে এখানে জার্সিগুলো দেওয়া হয়, প্রদান করা হয়, কম্পিটিশন যারা অংশগ্রহণ করে তাদের প্রথম বছরে এই ধরনের জার্সি ছিল। আর 2015 থেকে স্টার্ট হয়েছিল, 2016তে জার্সির রংটা ছিল এইরকম, এই যে এইরকম একটু ঘুরিয়ে দেখাচ্ছি। আর তারপরে বছর 2017তে এইরকম পরপর সব সাজানো আছে। এই যে দেখুন, আমাদের একটা দুঃখের কাহিনী। এই ছেলেটা আমাদের ক্লাবের এই কিছুদিন আগেই গঙ্গা ঘাটে এক ঠাকুর বিসর্জন দিতে গিয়ে তা গঙ্গায় ডুবে শহীদ হয়েছে, মৃত্যুবরণ করেছে। আমাদের খুব কষ্টের সাথে এই ফটোটা এখানে লাগানো হয়েছে। তা তার আত্মার শান্তি কামনা করি। এই যে পরপর জার্সিগুলো এখানে প্রত্যেক বছর জার্সির রঙগুলো একের পর এক চেঞ্জ করা হয়, সেগুলো সব দেখানো হলো একে একে। আর কত সুন্দর সব বোর্ডগুলো লাগানো আছে। এখানে মঞ্চ যারা আসবে তাদের গেস্ট যারা আসবেন, বিভিন্ন নামি দামি গেস্ট, তারা এখানে এসে এই মঞ্চ থেকে সমস্ত কিছু পুরস্কার বিতরণ করবেন। এবং যারা ফার্স্ট, সেকেন্ড, থার্ড এবং সান্ত্বনা পুরস্কার যা কিছু আছে এইখান থেকে তারা পুরস্কৃত করবেন। আর এইটা হচ্ছে ওঠার গেট। আর এই যে আজকে 28 তারিখ রাত্রিবেলায় ফটোগুলো করছি, ভিডিওগুলো তা দেখানো হলো। আর এই দেখুন ডেক এখানে সাজানো আছে, ওইখানেও ডেক সাজানো আছে। বিভিন্ন জনা বিভিন্ন রকম ভাষণও রাখবেন। আর সামনে বিরাট মাঠ, এখানে থেকে সবাই বসে বা দাঁড়িয়ে শুনবেন ভাষণগুলো। আর চতুর্দিকে সবাই কাজে ব্যস্ত, সারাদিন ভরে আজ কাজ করে এটা এই 10 কিলোমিটার রোড রেসের জন্য তৈরি করেছে। যেখানে ফিনিশিং পয়েন্ট এটাই, এখান থেকে সবাইকে নিয়ে যাবে এবং এখানে বীরপুর ঘাট থেকে ছাড়বে। এখান থেকে বাস বা গাড়ির ব্যবস্থা করা হয়েছে। যারা প্রতিযোগিনী তাদের বীরপুর ঘাটে নিয়ে গিয়ে ওখান থেকে স্টার্ট করবে। তাই এখানে শেষ ফিনিশিং পয়েন্ট আমাদের ক্লাবের।
এখানে সব কিছু দেখাচ্ছি। রাত বলে ভিডিওটা ক্লিয়ার আসছে না, তবু যতটা সম্ভব দেখি। এইখানেও দেখুন রাত জেগে সবাই কাজ করছে। এই যে সবাইকে একে একে দেখাচ্ছি, এই যে হ্যাঁ হ্যাঁ সবাইকে একে একে দেখাচ্ছি। এখানে এইখানে সবাই কাজ করছে আর কি, যারা কারা কারা ফার্স্ট সেকেন্ড থার্ড হবে সেইখানে এখান থেকে লিস্টগুলো যাবে আর কি। এটা ফিনিশার, মানে এখানে শেষ, এখানে শেষের মানে যারা এখানে ফার্স্ট সেকেন্ড থার্ড হবে এইখানে ফিনিশ হবে আর কি। তারও জায়গাটা আমরা দেখালাম, ফুলের টপ টপ দিয়ে কত সুন্দর সাজানো আছে। এইটা হচ্ছে আমাদের ক্লাবের ভোলাদা, ভালো নাম স্বপন ঘোষ। আমাদের ক্লাবটা তৈরি করেছে বিএসসি ক্লাব, বেথরডি অ্যাথলেটিক ক্লাব। তা আমিও আর্মিতে সার্ভিস করতাম, সেই জন্য আমার সাথে একটু সম্পর্কটা একটু খুবই ভালো, বেশি ভালো। তা এখন রিটায়ারমেন্টের পরেও এই একটা সার্ভিস করছে রেলওয়েতে, তার ফাঁক দিয়েও মানে ইনি এখানে মানে ক্লাবটাকে ঠিক সুন্দরভাবে পরিচালনা করে। আর স্বপনদার নির্দেশ অনুযায়ী এই ক্লাবটা সমস্তভাবে ঠিক মতো গাইডেন্স করে এখানে চলে। তাই আমি ছবিটা দেখিয়ে দিলাম ভোলাদার। এই যে দেখতে পাচ্ছেন এখানে পতাকা উত্তোলন এখন হয়নি, সকালে হবে আমাদের পতাকা উত্তোলন 5টার দিকে কি 4টের দিকে, এই 4:30 দিকে। আর এখানে এই যে সুন্দর করে সাজিয়েছে দেখুন, এইখানে পতাকা উত্তোলন হবে এবং জাতীয় সঙ্গীত পাঠ হবে। তারপরে এইখান থেকে বন্দে মাতরম ধ্বনি দিয়ে, বেথরডি অ্যাথলেটিক ক্লাব ধ্বনি দিয়ে সবাই বীরপুর ঘাটের উদ্দেশ্যে রওনা হবে, প্রতিযোগিতা এবং প্রতিযোগিনী সকলে। এই যে এখানে সবাই আছে আমাদের ক্লাবের সদস্যবিন্দু, এবং আমার সাথে প্রচণ্ড এদের ওঠা বসা এবং ভাব, যদি আমি বয়স অনেকটা বড় তবু আমাকে প্রচণ্ড রেসপেক্ট করে এরা। আর এখানে সমস্ত যারা কম্পিটিশানে যাবে অ্যাথলেটিক ক্লাব থেকে, অ্যাথলেটিক ক্লাবের যারা আসবে কম্পিটিশান লড়তে, তাদের টিফিনের ব্যবস্থা এরা সমস্ত কিছু সুন্দরভাবে এখানে ডিসিপ্লিনের সাথে সব প্যাকিং করা হলো, এবং এইগুলো সকালবেলা যারা কম্পিটিশন করে আসবে তাদের এখান থেকে ডিস্ট্রিবিউট করা হবে। তাই এটাও একটু দেখিয়ে দিলাম। এই যে যারা নাকি কাজকর্ম করে এখানে বিজি ছিল, ব্যস্ত, তাদের জন্য এই রান্নাবান্নার এখানে করা হয়, এবং রান্নাবান্না করে কত সুন্দর দেখুন ড্রেসিং করে রেখেছে, সুন্দর করে সাজিয়ে রেখেছে, এবং এখান থেকে খাবার ডিস্ট্রিবিউট করা হয়। এই রাতে যারা কাজকর্ম করেছে, আগামীকাল তো রোড রেস, তা আজকে এখানে দেখুন সুন্দর করে খাওয়া দাওয়া করছে, তারা এখানেই থাকবে রাতে। তা এখানে সুন্দর এই যে খাবার ডিস্ট্রিবিউট করে তাদের খাবার দেওয়া হচ্ছে, খুব সুন্দর ব্যবস্থা। তা সেটাও একটু শেয়ার করে দিলাম আমি। এই যে টোটোটাকে সুন্দর করে সাজানো হলো, এই টোটোটা ম্যারাথন রেসের বিভিন্ন কাজের জন্য মানে ব্যবহার করা হবে, এবং এটাকে এখন ড্রেসপত্র নিয়ে যেখান থেকে স্টার্টিং হবে সেখানকার জন্য রেডি করা হলো। ড্রেসপত্র সেখানে ছেড়ে চলে আসবে আবার গ্রাউন্ডে। সেই টোটোটাকে কিভাবে সাজিয়েছে সেটা একটু শেয়ার করলাম। দিবাকর দা সুন্দর অ্যানাউন্সমেন্ট করছে, সবাইকে সুষ্ঠু মতো যাতে এখানে পরিচালনা করার জন্য এখানে দিবাকর দা সমস্ত মেনটেন করে থাকেন। তিনি একজন স্কুল শিক্ষক। আর এখানে সবাইকে স্কুলের সাথে বীরপুর ঘাটের জন্য সুন্দরভাবে নিয়ে যাওয়া করানো হয়েছে। পতাকা জাতীয় নিয়ে যাওয়া হবে বীরপুর ঘাট। এখানে এখানে ব্যাস পরিয়ে বিভিন্ন জনাকে যারা মান্যগণ্য ব্যক্তি তাদের সম্বোধন করা হচ্ছে, তাই একটু শেয়ার করা হলো। এখানে সবাইকে ব্যাস পরিয়ে মান্যগণ্য ব্যক্তি সবাইকে বরণ করে নেওয়া হলো। এরপর পতাকা উত্তোলনের মাধ্যমে জাতীয় সঙ্গীত করে জয়ধ্বনি দিয়ে বন্দে মাতরম জয়ধ্বনি দিয়ে বীরপুর ঘাটে চলে যাবে। বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম। ভারত মাতা কি জয়, ভারত মাতা কি জয়, বন্দে
वंदे मातरम, भारतरम, वंदे मातरम, वंदे मातरम, वंदे मातरम। बेतुडारी एथलेटिक क्लब, बेतुडारी एथलेटिक क्लब, धन्यवाद। तब शुभ नामे जागे, तब शुभ आशीष मागे, गाहे तब जय गाथा, जनगा। এই যে বীরপুর ঘাটের শহীদ বেদি, যারা 1990 সালে 29 ডিসেম্বর শহীদ হয়েছিল, সেই স্মৃতির উদ্দেশ্যে এখানে একটা শহীদ বেদি করে রেখেছে। তা প্রত্যেক বছর এখানে এসে আমরা ভিডিও করার সময় এই ছবিটা তুলে নিয়ে যাই, তা আপনাদের দেখানো হলো। এখানেও সুন্দর করে বিএসসি ক্লাব লেখা হয়েছে এবং শহীদ বেদিটাকে খুব সুন্দর করে সাজানো হয়েছে। আর সেই ছবিটা আমি তুলে নিলাম। এই সেই নদী 1990 সালে 29 ডিসেম্বর ভয়াবহ দুর্ঘটনায় স্কুল শিক্ষক শিক্ষিকা এবং অনেক বাচ্চা তারা নদী পার হওয়ার সময় অ্যাক্সিডেন্ট, নৌকাডুবি করে তার শহীদ হয়েছিল। সেই ছবিটা তোলা হলো এবং এখন এখানে দেখছি ব্রিজের ব্যবস্থা করে দিয়েছে বাঁশের। তা সেই সময় যদি এরকম বাঁশের ব্যবস্থা থাকতো তাহলে সেই ধরনের অ্যাক্সিডেন্টটা হতো না। তা ওই রকম অ্যাক্সিডেন্টে মারা গেছে, এটা খুবই দুঃখজনক। সেই উদ্দেশ্যে এখান থেকেই ম্যারাথন রেস স্টার্ট করা হয়। এইখানে যারা ম্যারাথন রেসে অংশগ্রহণ করেছে এখান থেকে তাদের জার্সি বিতরণ করা হচ্ছে টোকন দিয়ে, মানে সংগ্রহ করে। এখানে সুন্দর এই যে লাইন দিয়ে এখানে সুন্দরভাবে মানে নেওয়া বিতরণ হচ্ছে জার্সি। এই দাদাকে এবছর নতুন দেখছি, তা দাদা প্রচন্ড ভালো রানার মনে হচ্ছে। তা ভালো না হলেও কম্পিটিশনে লড়তে এসছে আর কি। তা মনে হচ্ছে দাদা ভালো রেজাল্ট করবে, তবু আমি একটু শেয়ার করলাম ভিডিও। তা ম্যারাথন রেসে এবছর নতুন দেখছি দাদাকে। তা বহরমপুরের অনেক ক্যান্ডিডেট ছিল, এবছর দেখছি না, মনটা খারাপ হয়ে গেল। তো দাদার ছবিটা শেয়ার করলাম আর কি। সবাই লাইন দিয়ে জার্সি নিচ্ছে, সুন্দর ডিসিপ্লিনের সাথে এখানে কাজ হচ্ছে এবং এটা ঘাটে এখান থেকে একটু পরেই সবাই জার্সি পরে এখান থেকে সারা হবে ম্যারাথন রেস। তাই আনন্দের সাথে এরা জার্সি নেওয়ার জন্য লাইন দিয়ে দাঁড়িয়ে আছে। যারা যারা জার্সি পেয়েছে তারা এখানে জার্সি পরার জন্য ব্যস্ত। তারা জার্সি পরে সবাই রেডি হয়ে নিচ্ছে, একটু পরে ওখানে লাইন দিয়ে তাদের স্টার্ট দিয়ে ছেড়ে দেওয়া হবে। যাদের যাদের জার্সি পাওয়া হয়ে গেছে তারা এখানে সবাই ড্রেস বদল করে জার্সি পরে ঠিক রেডি হয়ে নিচ্ছে। তা যাকে অরুণবাবু এই ম্যারাথন নিয়ে অংশগ্রহণ করেছে, এটাই আমরা মানে আনন্দিত এবং আমার প্রচণ্ড মানে ক্লোজ ফ্রেন্ড আর কি। তা সত্যি স্যারকে অংশগ্রহণ করা দেখে কোনো পজিশন পাক না পাক অংশগ্রহণ করেছে, এতেই আমরা মানে আনন্দিত এবং সন্তুষ্ট। প্রত্যেক বছরের মতো এবছরও ঠিক এই স্টার্টিং পয়েন্ট থেকে ছাড়া হয়। তা এবারও ঠিক এরা ঠিক স্টার্টিং পয়েন্টে ঠিক সেই মতোই রেডি হয়ে রয়েছে, একটু পরে এখান থেকে ছাড়া হবে। তা প্রত্যেকের ছবি এখানে আমি মোবাইলে করে মানে উঠিয়ে শেয়ার করলাম। আমি মীর মোশাররফ হোসেন শেখ, আমার বীরপুর ঘাটে বাড়ি, বীরপুর মিয়াপাড়ায় বাড়ি। আমি 2020 সাল থেকে এই মানে ম্যারাথনে অংশগ্রহণ করি এবং 21 সালে আমি 45 ইয়ার্স আমি সেকেন্ড হয়েছিলাম। তারপরে 22 সালে আমি দিতে পারি না, আমার বাড়িতে বিপদ ছিল। 23 সালে আমি 5ম স্থান অধিকার করি, এবার 24 সালেও দিচ্ছি। দেখা যাক, আমি যতটা পারি সম্ভব আমি চেষ্টা করব, নিজেকে উদ্ধার করে দেবো। দাদার উদ্যম, সাহস এবং আমি আশা রাখছি দাদা যেন একটা পজিশনে আসে। হ্যাঁ, আমার খুবই ভালো লাগছে দাদাকে দেখে এবং খুবই ভালো লাগলো। ঠিক আছে দাদা, মনোবল রাখবেন একটু।
সবাই দৌড় সবাই ফার্স্ট হতে হবে। স্যারের ফটো করে নি। এই বেথরডি থেকে আমাদের থানা থেকে স্যার এসছেন এবং মন্ডল সাহেব এসছেন। তা এদের সাথে আমার আজকেই পরিচয় হলো। তা অনেকের সাথে আমার পরিচয় ছিল, তারা চলে গেছেন। কেউ আছেন, অরুণবাবুর সাথে পরিচয়, অরুণবাবুর সাথে দেখা হলো। তা স্যাররা এখানে সমস্ত ডিসিপ্লিনটা মেনটেন করে যাতে কোনো সমস্যা নয়, কোনো গন্ডগোল না হয়। হ্যাঁ, স্যাররা এখানে আসার জন্য অনেক ধন্যবাদ। এই ছেলেটা ফার্স্ট হলো, ইতিমধ্যে প্রবেশ করছেন আর ছবিটা তো ভালো ফিনিশিং পয়েন্টে। পক্ষ থেকে অনেক অনেক অভিনন্দন, অনেক অনেক অভিনন্দন। মাঠের মধ্যে কেউ প্রবেশ করবে না, ট্রাককারী রান্নায় নির্দিষ্ট জায়গায় প্রবেশ করছে। সেকেন্ড পজিশনের ছেলেটা দৌড়ে আসছে, সেকেন্ড পজিশন ক্যান্ডিডেট ঢুকে গেল। সমস্ত দর্শনার্থীদের লাইনটা ক্লিয়ার রাখবেন, সামনে এন্ট্রি বেডে লাইনটা ক্লিয়ার রাখবেন। কোনো দর্শনার্থী কোনো দেখি ফার্স্ট কে হলো? তোমার কি পজিশন? সেকেন্ড। গুড, তোমার দেখেছি। ফার্স্ট কে তুমি? এই ছেলেটা ফার্স্ট হয়েছে। বাড়ি কোথায়? বাতকুল্লা থেকে এসে। কি নাম? তারক বিশ্বাস। এ ফার্স্ট হয়েছে। আর চেস্ট নাম্বারে M290। খুবই ভালো, খুবই ভালো, অনেক ধন্যবাদ। দেখি দারুণ দৌড়িয়েছে। তোমার বাড়ি কোথায়? মুর্শিদাবাদ থেকে। কি নাম? অমিত ঘোষ। এ থার্ড পজিশন এসছে। দারুণ দৌড়িয়েছে এও। মানে ফার্স্ট সেকেন্ড থার্ড খুব একটা ডিস্টেন্স ছিল না, প্রচন্ড মানে শক্তির সাথে দৌড়িয়েছে এবং দারুণ রেজাল্ট করেছে। কি নাম? শুভঙ্কর। সুজন কোথায় বাড়ি? মালদা। সুজন ঘোষ মালদা থেকে এসছে। M415 নাম্বার, চেস্ট নাম্বার। দারুণ দৌড়ে সেকেন্ড পজিশন এসছে। আমরা ভিডিও করতে করতে আসছিলাম, কিন্তু এখানে ফিনিশিং পয়েন্টে তবু একটা সুন্দর করে ছবি নিয়ে নিলাম। দেখি যে এইদিকে এই ছেলেটার বাড়ি দেবগ্রাম। কিরণ দাস। কিরণ দাস নাম? কিরণ দাস। তার চেস্ট নাম্বার 056। এ ফার্স্ট হয়েছে বাচ্চাদের ব্যাচে। খুব সুন্দর, খুব ভালো, অনেক ধন্যবাদ। বিশেষ ঘটনার সাক্ষী রেখে আজ শত শত যুবক যুবতী এখানে উপস্থিত হয়েছে। ছবিটা সুন্দর করে আবার দেখানো হলো। দাদার MS182 দাদা মোহন মন্ডল আলমনি ক্লাব থেকে এসছে মুর্শিদাবাদ। খুব ভালো, থ্যাংক ইউ।